চলো আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আমি হলফ করে বলতে পারি তোমাদের মন একেবারে ভালো হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান্ড হাফ। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, অনেক দিনের থেকে প্ল্যান ছিল, হয়ে ওঠা হচ্ছিল না, শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাওয়ার। তো মায়ের এখন ঠিকানাও চেঞ্জ হয়েছে, আগে ঠিকানাটা কোনো দিন যাইনি, কিন্তু ভেবেছিলাম যাবো, তো মা ডাকেনি বলে পৌঁছানো হয়নি। তাই আজকে টোটাল প্ল্যান আছে মার কাছে পুজো দিতে যাব। তো এখন বেরাচ্ছি আমি ঘরে ঠাকুরের জন্য মিষ্টি আনতে। আর এমনি বাইকটাই ভাবছিল তেল ভরে নেবো, কারণ ওদেরকে নিয়ে তেল ভরতে হবে, তখন আবার দুজনে দাঁড়াতে হবে। আর যা গরম আজকে, কাল থেকে তো রোদ মারাত্মক, আজকেও মারাত্মক রোদ সকাল থেকে। আর এই যে দেখো, একজনকে দেখো সকালবেলা উঠে পড়ে গাড়ি নিয়ে চলো। আমার ঠাকুরের মিষ্টি নেওয়া হয়ে গেল, এইবারে যাবো বাইকে তেল ভরতে। তেল ট্যাঙ্কির এখন ওই লকটা সারানো হয়নি, তেল ভরতে গেলে একটু টাইম লাগে, তাই লক করতে তেল ট্যাঙ্কিটা খুলতে। বাইকটা হাওয়াটা চেক করে নিচ্ছি, তেল ভরা হয়ে গেছে ওদিকে। এবারে এখান থেকে যাবো বাড়ি, গিয়ে স্নান টান করে পুজো করে তারপরে যাবো শ্যামসুন্দরী মায়ের কাছে। আমরা এই বেরিয়ে যাচ্ছি এখন শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে। লোকেশানটা নতুন লোকেশান, আমি গুগল ম্যাপেই ওটা লোকেশানটা সেট করে দিয়ে যাব, কারণ পার্টিকুলার জায়গাটা তো চিনি না, কোনো দিন যাইনি, তাই লোকেশান সেট করে দিয়ে এখান থেকে বেরাচ্ছি। চলো তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের সববার প্রিয় ছোট্ট মিষ্টি অপূর্ব সাজে সজ্জিত শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে। মায়ের এখন নতুন ঠিকানা, তাহলে চলো মায়ের কাছে কিভাবে পৌঁছবো তার পুরো ডিটেলসটা আগে তোমাদের দিয়ে দিই। প্রথমে যদি বাসে করে আসো তাহলে হাওড়া থেকে বাস ধরে মুকুন্দপুর মেন রোডে নামবে, অর্থাৎ পুরো বাইপাসের মোড়ে নামবে, যেখান থেকে সোজা অভিদীপ্তা ফেজ 1 যে বিল্ডিং আছে এর সামনে আসতে হবে। এর পুরো অপোজিট সাইডে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS এর গলি ধরে সোজা গেলেই দেখতে পাবে ভ্যারাইটি স্টোর্স নামের একটি দোকান আছে। এই দোকান ধরে সোজা এগিয়ে গেলেই রাস্তার ডান দিকেই দেখতে পাবে শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর ট্রেনে করে গেলে যাদবপুর স্টেশনে নেবে, অটো ধরে বাইপাসের মোড়ে নেবে, ওই একইভাবে অভিদীপ্তা বিল্ডিং এর সামনে এসে যেভাবে বললাম ওই সেম ভাবেই তোমাদের পৌঁছতে হবে মায়ের মন্দিরে। প্রথমে এসেই চোখে পড়লো বড় বড় করে লেখা জয় মা শ্যামসুন্দরী। সাদা মানি শান্তির প্রতীক, আর মন্দির হলো শান্তির জায়গা। তাই মায়ের বাড়িতে এসে সব দুঃখ কষ্ট চিন্তা যেন এক নিমেষের মধ্যেই মাথা থেকে উধাও হয়ে গেল। আর তারপর মায়ের ওই স্নিগ্ধ মিষ্টি মুখ দেখে মনে হলো সব শান্তি যেন এখানেই পেয়ে গেলাম। এরপর মন্দিরে প্রবেশ করেই মন ভরে দেখে নিলাম মায়ের আরতি, একদম ভালোভাবে পুষ্পাঞ্জলিও আমরা দিতে পারলাম। আর তার উপর উপরি পাওনা হিসেবে দেখতে পেলাম বাবা মহাদেবের ভোগদান। নরসিংহদেবের পুজো, আর সবশেষে অমৃত সমান মায়ের ভোগ গ্রহণ করতে পারলাম। আজকের ভোগে পেলাম অন্ন, সোয়াবিনের তরকারি, ছোলার ডাল আর ফলমূল। ও হ্যাঁ, মায়ের সবচেয়ে প্রিয় ভোগ চকলেটও ছিল কিন্তু ভোগের লিস্টে। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি ভোগের লাইনের সামনে। যেটা এখন ভোগের লাইন, আমি সবার লাস্টে আছি। বুই গেছে ঋদ্ধিকে জুতো পরাতে, ঋদ্ধি গরমে দাঁড়াতে পারছে না। আমরা পুজো দেওয়ার পরে আমি কাল রাত্রেই বুইকে বলেছিলাম যে যদি ভাগ্যে থেকে মায়ের ভোগ পাবো, দেখো কালকে বলেছিলাম, আজকে ঠিক পেলাম। আমি বলেই এসেছিলাম। যাই হোক, আমরা ভোগ খেলাম, ঋদ্ধির তো ওই ভোগেই ঋদ্ধির লাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ,
আমাদেরও হয়ে যেত, কিন্তু হচ্ছে একজন ভোগ পাইনি। পরে এসে যখন মানে দরজা তখন বন্ধ হয়ে গেছে, আমার কাছে একটা এক্সট্রা ছিল, আমি বললাম আমারটা দিয়ে দিলাম, আমি আর বুই একটাতে শেয়ার করে খেয়ে নিলাম। সব মিলিয়ে আজকের দিনে মায়ের কাছে আসাটা সার্থক হলো। আশা করি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগলো। যাওয়ার আগে সবাই একবার কমেন্টে লেখো জয় মা শ্যামসুন্দরী। দেখো মা সবার মনের ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবেন। মার কাছ থেকে ঘুরে আসার পরে আমি একটা কাজে বেরিয়ে গেছিলাম, এই কিছুক্ষণ আগে এলাম। আর ঋদ্ধি আর বুই ঘরেই ছিল। এখন হচ্ছে ঋদ্ধি ওই ঘরে এখন হচ্ছে বুইয়ের সঙ্গে খেলছে। আর আমরা এবার ডিনার করে শুয়ে পড়বো। আজকে বহুদিনের একটা আমার ইচ্ছেও পূরণ হলো, শ্যামসুন্দরী মায়ের কাছে। অনেক দিন ধরে যাবো করে আমরা প্ল্যান করছিলাম, কিন্তু মানে যাওয়ার হচ্ছিল না। মা যখন মানে ডাকেনি তাই যেতেই পারিনি। মা আজকে ডেকেছিল তাই আজকে গেছিলাম। তো মোটামুটি ভালো মতো দর্শনও হয়েছে, ভোগ খাওয়ার ইচ্ছা ছিল, ভোগও পেয়ে গেছি। যাই হোক ভালো মতো করেই পুজো দিয়েছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।